কালামুল্লাহ। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বলে লাভটা শোনেন। জবরদস্ত আল্লাহর ওলি রাস্তা দিয়ে চলেছে, পাশেই দেখছেন বিরাট বড় একটি কবরস্থান। আল্লাহর ওলি কাশ্মীর ভিতরে দেখছেন আল্লাহর একজন হাফেজে কোরআন বান্দা কবরের শীর্ষে কোরআন শরীফ তেলাওয়াত করেন। তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উত্তর চলে এলো, ওয়ালাইকুম আসসালাম। কতদিন ধরে কবরে কোরআন পড়েন, কতদিন ধরে কবরে কোরআন পড়ি জানি না, তবে আমি কবরের শেষে এক খতম নয়, দুই খতম নয়, বরং ৭০,০০০ খতম পড়েছি। কত হাজার? ৭০,০০০। আল্লাহর ওলি বলেন ৭০,০০০ কদম পড়েছেন। দুনিয়ায় কি ছিলেন? বলছেন আমি দুনিয়ায় কোরআনে হাফেজ ছিলাম। কোরআনে হাফেজ এবার বলছেন, ও আল্লাহর ওলি, আমার ৭০,০০০ খতম আমি বিক্রি করে দেব। কাকে বিক্রি করবেন? বলছে দুনিয়ায় বেঁচে থাকা বান্দা একবার সুবহানাল্লাহ বলবে, ওই সুবহানাল্লাহ সওয়াবটা যদি আমাকে দিয়ে দেয়, বিনিময়ে আমি তাকে ৭০,০০০ খতম দিয়ে দেব। একবার সুবহানাল্লাহ বললে এত সওয়াব, মরণের পরে যে এত পড়লে কোনো সওয়াব নাই। ভাইরা, মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, এগুলো বলা লাগবে আমাদের। আমি আপনাদের কাছে বলছিলাম, কোরআন শরীফ আল্লাহ পাক নাযিল করেছেন, শুধু একটি নয়, দুটি নয়, ১০৪ খানা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। ভাইরা আমার, তার ভিতরে ৪ খানা হলো বিখ্যাত কিতাব। একটা তাওরাত, একটা ইনজিল, একটা জবুর, আর একটার নাম হলো কোরআন। তাই তো নাকি ভাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, কোন একজন সাহাবা তাওরাত পড়েন, কেউ ইনজিল পড়েন, কেউ জবুর পড়েন। আল্লাহর নবী বললেন, ও সাহাবারে, তাওরাত পড়তে হবে না, আর ইনজিল পড়তে হবে না, জবুর পড়তে হবে না। কোন মানুষ যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআন পড়ে, ওই মানুষটার ১০৪ খানা কিতাব তার পড়া হয়ে যায়। কোরআন শরীফ পড়লে কটা কিতাব পড়া হবে? ১০৪ খানা। বড় দুঃখের কথা বলছি, আমার গ্রামে এক চাচি কোরআন শরীফের জুজদানে মোড়া কাপড়ে এনেছে। খোকা, বাড়ি আর কোরআন পড়ার কেউ নেই, তা বলি গুনাহ হবে? অন্তত মাদ্রাসায় দিয়েছি, বাচ্চারা যা করবে। জুজদানে মোড়া কোরআন শরীফ নিয়ে এসেছে আমার কাছে। আমি বললাম, চাচি, তা বাড়ি কোরআন পড়ার কেউ নেই? তো বলছে না। তাহলে মোবাইল ঠেলার লোক আসতো? তো খোকা আর বলতি কি ঠিক বলছি না ভুল বলছি ভাই? আমাদের গ্রামে বাড়িতে কোরআন পড়নেওয়ালা আছে? কই? কোরআন পড়নেওয়ালা দেখে বিয়ে করে নিয়ে আসে ছেলে। ওই যুবকরা বিয়ে করতে যায় আর জিজ্ঞেস করে, চাচারে নিয়ে যায়, চাচা তুমি কি জিজ্ঞেস করো? চাচা তখন জিজ্ঞেস করো, মা কোরআন শরীফ জানো? পাশে হোমগার্ড দাঁড়িয়ে থাকে, বলে ২-৩ বার খতম হয়ে গেছে। রোগীর মুখতে ব্যক্ত হয় না, হোমগার্ড দাঁড়িয়ে থাকে, ২-৩ বার খতম হয়ে গেছে। চাচা মনে করে তাহলে বিয়ে দেওয়ার পরে মনে বাড়ি এসে একটু কোরআন শরীফটাই পড়বে। এসে কোরআন শরীফ পড়ছে বলে মনে হয় ভাই কেউ কথা বলেন না কেন? নেই আওয়াজ। এই তো সবেরাত আসছে, আসছে না ভাই? খতম কিনতে পাওয়া যাবে তো? আমার আব্বার নামে একটা খতম দিতে হয় হুজুর, আর দাদির নামে, চাচির নামে খতম হচ্ছে না ভাই? খতম নিচ্ছে। আমরাও ছোটবেলায় খতম পড়তে যেতাম। এক দাদি আমার জিজ্ঞেস করছে, খোকা খতম কত করে যাচ্ছে এখন? সর্বনাশী, খতম আবার কত করে যাবে? এ কি মাসের রেট নাকি? আমি তখন বললাম, দাদি খতমের কোনো রেট নেই। বলছে, খোকা বুঝতে পারিস, তুই ২০ টাকার মতো আর বাড়ি পড়ে দিয়ে যা। তার মানে ইমাম সাহেব রেখেছে, ইমাম সাহেবকে বলছে সারা বাড়ি বলে পড়তে হয় সব রাতের সময়। তো ইমাম সাহেব কি করে পড়বে? এ বাড়ি পড়ছে আর শুধু বাড়ি বলছে তুই পাটি পিছু, আমি যাচ্ছি। এ বাড়ি একটুখানি সূরা ইয়াসিনের অল্প কিছু ১৫ আয়াত কি ১০ আয়াত, আবার ও বাড়ি। তাহলে দাদি কত দেবে বলে মনে হয় ভাই? ২০ টাকা, ১০ টাকা, ১৫ টাকা। ওই জন্যই দাদি মনে করেছে ২০ টাকার মতো মনে হয় কোরআনে কিছু আছে, যা ওইটা আমার পড়ে দেবে। আল্লাহ, কোরআন শুধু খতম পড়ার জন্য আসেনি। কোরআন ওই আব্বা মা ইন্তেকাল করেছে, তাদের রুহের বকশিশ করার জন্য কোরআন আসেনি।
কোরআন এসেছে একটা মানুষকে মানুষের মতো বানানোর জন্য কোরআন এসেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা বুঝিনি কোরআন পড়ি না, দেখি না কোরআন কি জিনিস। অথচ চাচা মরার পরে মাথার ধারে না পড়লি চাচা বাড়ি যাচ্ছে না। আর মাথার ধারে একটু পড়তেই হবে। আপনার দিকে মানুষ মারা গেলে মাথার ধারে কোরআন পড়ে না, পড়ে না? আচ্ছা আপনারা বলুন, মরে যাওয়ার পরে মাথার ধারে যদি কোরআন পড়লে ওই মানুষটা কবরে শান্তি পায়, তাহলে বেঁচে থাকতে কোরআন পড়লে কি গুনাহ হতো? জোরে বলেন না। মসজিদে আপনাদের আলমারি আছে কোরআন রাখার জন্য, দেখবেন মসজিদে অধিকাংশ মানুষ তাসবিহ গুনে, কোরআন পড়তে চায় না। তাসবিহ গুনলে লাভ কি? আপনি তাসবিহ গুনবেন, পাশে আর একজন কিছু বলবে, বাগদা কত করে গেছে আজকে? বলবে না? বলবে না? বাগদা কত করে গেছে আজ? তুমি তো হাটে গেলে, কি কাঁটায় গেলে। আর কোরআন শরীফ যদি পড়েন, ও পাশে আর কেউ যাবে না, বাগদা কত করে গেছে আর কেউ জিজ্ঞেস করবে না। করবে ভাই? মসজিদে গিয়ে মনে রাখবেন, মসজিদে নববী শরীফ একটা সুস পড়লে আওয়াজ পাওয়া যাবে। আল্লাহ যদি আপনাদের উমরায় নিয়ে যায়, হজ পাকে নিয়ে যান, দেখে আসবেন যত মসজিদ আছে, আপনি যখন সফরে যাবেন, ঘুরতে যাবেন, ওই জিয়ারতে যাবেন, দেখবেন আরবিয়ানরা, খোদ আরবিরা, তারা কোরআন খুলেই বসে 24টা ঘন্টার ভিতরে যখনই সময় পাচ্ছে তখনই এসে কোরআনে নজর, কোরআন পড়তেই রয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতে গেলে কোন পন্থায় কথা বলা যায়? আল্লাহর নবী বললেন, কোন মানুষ যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআন পড়ে, ওই মানুষটার সঙ্গে স্বয়ং মহান রব্বুল আলামিনের কথা হয়ে যায়। কোরআন শরীফ পড়বেন, আল্লাহর সঙ্গে কথা হবে। ও ভাইরা, আমরা কোরআন জানি না বলে নামাজ সহি শুদ্ধভাবে পড়তে পারি না। নামাজে কোরআন পড়ুন। রমজান মাসে আপনাদের এখানে খতম তারাবি হয়, কত জায়গায় সূরা তারাবি হয় না? হয় না? হয়তো আপনাদের এখানে খতম তারাবি হয়। তাই হুজুর বল, হুজুর একটু স্পিডি পড়লে হতো না? হাঁটু কনকন করতেছে। ঠিক বলছি না ভুল বলছি? আরো একদিন যদি দুপারা পড়ায় সর্বনাশ হয়ে যাবে। আজ যেন একটু বেশি করে পড়েছো হুজুর, বলবে না? বলবে না? বলবে। ও সোনার ভাইরা আমার, কোরআন শরীফ আপনি শোনেন, মনে রাখবেন প্রতিদিন করে আপনি 10টি করে নেকি পাবেন। আমাদের আম্বিয়া ভাই যখন কোরআন পড়বেন, উনি তখন প্রতি অক্ষরে 10 নেকি পাবেন। আর আপনার যারা পিছনে শুনবেন, প্রতি অক্ষরে 20টা করে নেকি আল্লাহ আমাদের আমলনামায় দিয়ে দেবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা আমার, কোরআন শুনুন। এখানে আজ আপনি বসে রয়েছেন, এত সুন্দর স্টেজ, কি সুন্দর করে আপনার সব কারুকার্য করেছেন, বানিয়েছেন। কিয়ামতের দিন, মুসিবতের দিনে জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতীদের জন্য বিরাট একটা সবার আয়োজন হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওদিন জান্নাতীদের বলবেন, ও জান্নাতীরা, তোমাদের জন্য একটা বিরাট সবার ইন্তজাম হবে। ফারিস্তারা সেদিন বলবেন, আল্লাহ কি দিয়ে আমরা স্টেজ বানাবো? আল্লাহ বলবেন, যাও আমার নূর দিয়ে স্টেজ বানিয়ে দাও। নূর দিয়ে স্টেজ বানানো হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফারিস্তারা বলবেন, আল্লাহ সভাপতিত্ব কে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি নিজে সভাপতিত্ব করব। সেদিন সভাপতিত্বের আসনে মহান রব্বুল আলামিন বসবেন। ফারিস্তারা বলবেন, আল্লাহ জান্নাতে তো লাইটিং এর প্রয়োজন, আপনার এখানে লাইটিং করেছেন, জান্নাতে তো লাইটিং এর প্রয়োজন, সভা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার নবীকে নিয়ে যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে স্টেজে বসানো হবে। তানার নুরানি চারাতি, নুরানি জ্যোতিতে গোটা জান্নাতটা লাইটিং মেনে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের নুরানি চেহারাতে গোটা জান্নাত লাইটিং। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন, দাউদ নবীকে, দাউদ তুমি তেলাওয়াত শুরু করো। দাউদ নবীর এত কণ্ঠস্বর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন,
দুনিয়ায় যখন জবুর তেলাওয়াত করতেন উড়ন্ত পাখিগুলো সব এসে বসে যেত, সমুদ্রের মাছগুলো তারা ভাইরা আমার মাথা উঁচু করে দাউদ নবীর তেলাওয়াত শুনতো। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে বলবেন, দাউদ তুমি তেলাওয়াত শুরু করো। দাউদ নবী তেলাওয়াত শুরু করবেন। ভাইরা আমার, স্ত্রীয়ত নবীগণ থাকবেন, কাটা মুরগির মতো চটপট 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 করবেন, আর জান্নাতীরা জানারা শুনবেন। শুনতে 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 ৮,০০০ বছর বেহুশ হয়ে পড়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের এবার ডাকবেন, ও জান্নাতীরা তোমরা কি আর শুনবে? জান্নাতীরা সেদিন বলবে, আল্লাহ নবী 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 করে পাগল ছিলাম, সেই নবীর মুখ থেকে একটু কোরআন তেলাওয়াত শুনবো। আল্লাহ যদি জান্নাতে নিয়ে যান তাহলে তো রাসূলের মুখ থেকে কোরআন শুনতে পাবো। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, জানার উপরে কোরআন নাজিল হয়েছে, তিনি তেলাওয়াত করবেন, কত সুন্দর। আল্লাহ পাক যখন 2008-এ আমি হজে গিয়েছিলাম, 2010-এও গেছি, ওমরাও আল্লাহ করিয়ে নিয়েছেন। তো 2008-এ যখন প্রথম গেছি তখন মনে মনে হচ্ছে কারি আব্দুর রহমান সুদাই, যিনি হলেন মক্কার সবথেকে বড় ইমাম, জানার তেলাওয়াত শুনলে মনে হয় যেন আসমান থেকে যেন কোরআন নাজিল হচ্ছে, এত সুন্দর। তো কারি আব্দুর রহমান সুদাই মাগরিবের নামাজে সূরা মাউন তেলাওয়াত করলেন। মানুষ ডুকরে ডুকরে কাঁদছে নামাজের ভিতরে। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন শরীফ তেলাওয়াত হচ্ছে নামাজে, মাগরিবের নামাজে, আর মানুষ সব কাঁদছে ডুকরে ডুকরে, কোরআন শুনে কাঁদছে। আমরা কোরআন শুনি কাঁদি, আমরা বলি তাড়াতাড়ি করো, ঠিক বলছি না ভুল বলছি? আর কাঁদছেন মানুষ, মনে হচ্ছে আরো শুনি আরো শুনি আরো শুনি। পৃথিবীর সব বই পুরাতন হয়ে যায়, একবার পড়বেন দ্বিতীয়বার আর পড়তে ভালো লাগে না। কোরআন শরীফ যা পুরাতন হয় না, যত পড়বেন তত বান্দার জন্য নতুনত্ব হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন শরীফকে যদি জিজ্ঞাসা করেন কোরআন তোমার নাম কি, কোরআন সঙ্গে সঙ্গে আপনাকে জবাব দিয়ে দেবে। কোরআন বলবে আমার নাম হলো কুরআনুম মাজিদ, আমার নাম হলো কুরআনুম মাজিদ। কোরআনকে যদি আবার জিজ্ঞাসা করে কোরআন তোমার নাম শুনলাম, তোমার বাড়িটা কোথায় বলো, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেবে আমার বাড়িটা হলো ফি লাউহিম মাহফুজ, আমার বাড়িটা হলো লাউহে মাহফুজে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআনকে যদি আবার জিজ্ঞাসা করে কোরআন তোমার নাম শুনলাম, তোমার বাড়িটা শুনলাম, তুমি কোন মাসে জন্ম নিয়েছো বলো, কোরআন এবার জবাব দিচ্ছে আমার জন্মের মাসের নাম হলো শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রমজানুল মুবারক মাসে নাজিল করেছে, এর নাম হলো কোরআন। ও শুনেন ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতীদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও জান্নাতীরা তোমরা কে শুনবে? জান্নাতীরা বলবে আল্লাহ নবী 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 করে পাগল ছিলাম, আল্লাহ সেই নবীর মুখ থেকে একটু কোরআন তেলাওয়াত শুনবো। ও শুনেন ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের এই সূরাটা তেলাওয়াত করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা
মিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে এই সূরাটা তেলাওয়াত করবেন। আর আমাদের যখন মৃত্যু কষ্ট হবে, বসিয়াট আল্লামা হুজুর লিখেছেন, বসিয়াট আল্লামাইকে আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, মানুষ যখন ইন্তেকালের মুহূর্তে এসে যায়, তখন যখন মমূর্য অবস্থা এসে যায়, যখন তার কলিজায় যন্ত্রণা আসে, যখন মৃত্যু কষ্ট শুরু হয়ে যায়, ওই সময় যদি কেউ সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন তার মৃত্যু কষ্টটা আল্লাহ রাব্বুল আলামিন আসান করে দেবে। বাড়িতে কেউ কোন শিব জানে না, জানে তো পড়বে নাকি? দেখবেন মানুষ মারা গেলে পুরুষ মানুষ বেশি আসে না মহিলা বেশি আসে? ভাই আপনাদের দিকে মহিলা বেশি আসে। আচ্ছা সে পরে বলবো, মহিলা আসে বেশি, স্বাভাবিক। এখন আপনি দেখবেন যদি কোরআন শরীফ খন্ড খন্ডে এক পারা করে কিনতে পাওয়া যায়। এখন মনে করুন গ্রামে কেউ মারা গেছে, অনেকে এসেছেন, তা আপনি বলছেন ও মহিলারা তোমরা এক কাজ করো, বেকার কেন কান্নাকাটি করছো, তো এই কোরআন শরীফ নিয়ে তোমরা একটা একটা করে পারা পড়ো, যা পড়লে ওই মৃত ব্যক্তি রুহের মাগফিরাত হবে। হবে না? হবে না ভাই? হবে। এখন যদি কোরআন শরীফ এরকম করে একটা একটা করে সব মহিলা দেন, পড়বে বলে মনে হয়? নেবে বলে মনে হয়? ওরা তখন বলবে কান্তি বলো, কতক্ষণ কান্তি হবে, আমরা কেঁদে দিচ্ছি, তাহলে কোরআন শরীফ বলো পড়তে পারবো না। ঠিক বলছি না ভুল বলছি? কোরআন শরীফ পড়তে পারবো না, কতক্ষণ কাঁদতে হবে বলো, আমরা কেঁদে দিতে পারি, কোরআন পড়তে পারি না। এখন তো লাইটিং প্রচুর হয়েছে, লাইট। আগে এখান থেকে 20 বছর আগে কারেন্ট ছিল না, মা চাচিরা চিল করে ব্যবসা করত, তারপরেও হারকেন জ্বালিয়ে লম্প জ্বালিয়ে কোরআন পড়তো না? সত্য কথা একটু বলুন, পড়তো না ভাই? বাড়িতে কোরআনের আওয়াজ হতো। এখন কোরআনের আওয়াজ কই? কোরআন থেকে দূরে। আল্লাহ আমাদের শান্তিতে রাখবেন? রাখবেন না। আচ্ছা একটু বলবেন, এই যে আমরা এখানে আছি, সবাই কি এশার নামাজ পড়তে পেরেছি? একটু জোরে হ্যাঁ না বলেন। সবাই বলে পড়তে পারেনি। আচ্ছা বলুন তো, এশার নামাজ পড়া সুন্নত না ওয়াজিব না ফরজ? ফরজ। আর মিলাদ দোয়া তা ফরজ আগে না নফল আগে? ফরজ আগে। আমরা ফরজটা ছেড়ে দিয়েছি, তাহলে নামাজটাই ছেড়ে দিয়ে মিলাদ শুনলাম। আপনি বলুন তো, নামাজে বেশি লোক হয় না মিলাদে বেশি লোক হয়? মিলাদে বেশি লোক হয়, নামাজে কম লোক হয়। মানুষ জেনেছে নামাজ পড়বো না, তাকে মিলাদে একটু যাবো বছরে 2-4 বার, আর মামুর বাড়ি সোজা চলে যাবে। মামুর বাড়ি বোঝেন তো? জান্নাত মামুর বাড়ি, অতটা সহজ না। আমারও এই যেরকম আপনাদের ওই রকম সব ওই লাইট জ্বলছে দেখতে পাচ্ছেন, আর কোনটা আছে হয়তো লাল, হ্যাঁ ওই লাল জ্বলে উঠেছে। লাল মানে রেড সিগন্যাল, ট্রেন যাবে না দাঁড়িয়ে যাবে? দাঁড়িয়ে যাবে, রেড সিগন্যাল। এইরকম রেড সিগন্যাল এখানে দেওয়া আছে, আপনারা হয়তো দেখছেন না, কিন্তু আল্লাহ দিয়ে রেখেছেন, এই সাবধান, যে কথা বলবি সেটা যেন কোরআন হাদিসের অনুকূলে হয়, তাহলে ছাড় আছে, আর নইলে ছাড় নাই। বক্তা তো দূরের কথা, আল্লাহ যদি সেদিন জিজ্ঞাসা করেন কি করেছিস বল, যদি বলি আল্লাহ প্রত্যেক দিন 3-4 জায়গায় করে মিলাদ করে বেড়াতো, মার কম হবে না বেশি হবে ভাই? জোরে কথা বলে, মার বেশি। নামাজ নেই, কিছু নেই, মিলাদ করে বেরিয়েছো, আর টুপি মাথায় মানুষকে ভণ্ডামি করেছো, আমারও ছাড় সেদিন নাই। আপনারা নিশ্চয়ই খিচড়ি করেছেন তো, নাকি তাবারুক করেছেন তো? তো তাবারুক করতে গেলে আগুনের প্রয়োজন হয়েছে, তা জাহান্নামের আগুন জ্বালাবেন আল্লাহ কি দিয়ে? আল্লাহ বলেছেন সেদিন গোরান কাঠ না নিম কাঠ না তেঁতুল কাঠ, কি কাঠ লাগবে? আল্লাহ কোরআনে তা বলে দিয়েছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। জাহান্নামের জ্বালানি হবে দুটি জিনিস, একটা হলো মানুষ আর একটা হলো পাথর। এই দুটো জিনিস হবে জাহান্নামের জ্বালানি। জাহান্নাম বুঝতে পেরেছেন তো? ওই বিরাট জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর।
ইট ভাটায় ইট কয়লা ফুরিয়ে গেলে আগুন নিভে যায়, তাই তো নাকি? আগুন নিভে যায়, সেদিন জাহান্নামের আগুন এই জ্বালানো হবে মানুষ দিয়ে আর ওই পাথর দিয়ে। ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে চলেছে, দেখছেন একটা পাথর ক্রন্দন করে। পাথরকে ডাক দিয়ে বললেন, ও পাথর তুমি ক্রন্দন করো কেন? পাথর বলে, এই মাত্র কোরআন নাজিল হয়েছে, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। আমি পাথর, আমি জাহান্নামের জ্বালানি হব, তাই জাহান্নামের আগুনের ভয়ে আমি ক্রন্দন করি, আমি ক্রন্দন করি। আল্লাহর নবী বলেন, ও জাহান্নাম, ও পাথর, আমি যদি তোমার জন্য দোয়া করি, আল্লাহ যদি তোমাকে নিষ্কৃতি দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, আল্লাহ তুমি এই পাথরকে তুমি নিষ্কৃতি দাও জাহান্নামের আগুন থেকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার এই রাস্তা দিয়ে আসেন। ভাইরা আমার, যখন আসছেন দেখছেন পাথর ক্রন্দন করে। ওরে পাথর, তুই তো জাহান্নামের ভয়েতে কাঁদছিলি, তোর জন্য দোয়া করলাম, আল্লাহ তোকে নিষ্কৃতি দিয়েছেন, তারপরেও তুই কিসের জন্য ক্রন্দন করিস? পাথর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে আমাকে ক্ষমা করে দিয়েছেন, আমি পাথর সেই আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে করতে আমি পাথর কাঁদি। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ তো বলে দিতে হবে, যে বলতে হবে সুবহানাল্লাহ। এগুলো ভাইরা আমার বিশ্বাস করেন, জাহান্নামের ভয়টা কই আমাদের, মরণের ভয়টা কই? আমার ভাই বলছিলেন মরণের কথা, মরণের কথা স্মরণ আসছে কই ভাই? আল্লাহ রাব্বুল আলামিন পাক কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বিশ্বাসী করে আমার বান্দারা, তোমরা আমাকে ভয় করো, শুধু ভয় নয়, ভয় করার মতো ভয় করো। তারপরে বলছেন, অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান না হতে পারবে, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। এখন আমরা যারা এখানে আছি, আমরা প্রকৃত মুসলমান হতে চাই না, চাই না? একটু জোরে বলেন, প্রকৃত মুসলমান। প্রকৃত মুসলমানের সংজ্ঞা কি? যিনি প্রকৃত মুসলমান হবেন তার ভিতরে থাকবে আল্লাহর ভয়। কি থাকবে? আল্লাহর ভয়। ভাইরা আমার, ছোট্ট একটা দৃষ্টান্ত দিই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গভীর রজনীতে নিতে গনিতে ঘোরাফেরা করেন, এমন একটা গলির ভিতরে গেলেন, গিয়ে দেখছেন মা আর মেয়ের ভিতরে কথোপকথন হচ্ছে। মা মেয়েকে জিজ্ঞাসা করছে, মেয়ে গত রাতে কতটা গরুর দুধ হয়েছিল? ছোট্ট মেয়েটি বলছে, মা গত রাতে কিন্তু 10 কেজি দুধ হয়েছিল, আজ কতটা হয়েছে? ছোট্ট মেয়েটি বলছে, মা 7 কেজি দুধ হয়েছে। মা বলল, এক কাজ কর, তাড়াতাড়ি করে দুধে পানি দিয়ে দে। মেয়েটি বলল, মা যদি দুধে পানি দেই কেউ যদি জানতে পারে সর্বনাশ ঘটবে। মা বলল, দুধে পানি দিলে কেউ জানতে পারবে না, পানি দিয়ে দে। মেয়েটি বলল, মা আমাদের বাচ্চা যদি জানতে পারে সর্বনাশ ঘটবে। মা বলল, মেয়েরে দুধে পানি দিলে কেউ জানতে পারবে না, তাড়াতাড়ি করে পানি দিয়ে দে। মেয়েটি বার বলছে, মা যদি দুধে পানি দিই দুনিয়ার কেউ যদি না জানতে পারে, আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আমার আল্লাহ, তিনি তো দেখতে পাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দুধে পানি দিলে কে দেখতে পাবে? আল্লাহ। আর আপনারা মাছ নিয়ে যান কোথায় ভাই? হাড়োয়া? ও মাশাআল্লাহ, এদিক তো বাগদা চিংড়ি ভালোই হয়। বন্ধ হয়ে গেছে? ও ভেনামি। আচ্ছা আচ্ছা, ভেনামি। আর আমাদের দিকে এখনো আছে বাগদা। আড়তে নিয়ে যাওয়ার আগে অন্তত 5 বার চু হবে শুধু পানি দিয়ে। ঠিক বলছি না ভুল বলছি? যাতে ওয়েটটা বাড়ে। তাতেও হচ্ছে না, ওই ইনজেকশন ওই নিয়ে আসতেছে, মাছের পিছনে পুশ করছে, মাছ মোটা করছে, কেউ দেখতে পাচ্ছে না নাকি ভাই? কেউ দেখতে পাচ্ছে না তো? হ্যাঁ, ও ভাবছে কেউ দেখতে পাচ্ছে না। মেয়েটা বলছে, মা দুধে পানি দেবো না। দুধে পানি দিলে কে দেখতে পাবে? একটু জোরে বলেন। আর
ইনজেকশন পুশ করলে কে দেখতে পাচ্ছে? ও তো খেয়াল নেই, ও তো দিয়ে যাচ্ছে। বিল্লাস থেকে পেরেক কিনে নিয়েছে, পেরেক, সেই পেরেক একটা চিংড়ির ভিতরে একটা করে দে, বেশ ওয়েট হবে, অনেক টাকা দাম হবে, কেউ দেখতে পাবে না। আল্লাহ বলছে বান্দা তোমার অন্তরের ভিতরে যে কথা উদয় হয় ওই কথাটা আমি শুনতে পাই। আমি হলাম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার মতো ক্ষমতা কারুর নাই, শুধু বলবো কোন ফায়াকুন হয়ে যাও, সঙ্গে সঙ্গে তা হয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ দেখতে পান না? পান না? তাহলে বলুন তো, শুধু বাগদা মানুষের ভিতরে যদি এইটুকু থাকে আল্লাহর ভয়, জুয়া খেলতে গেলে মনে হবে না কেউ না দেখতে বলে আল্লাহ দেখতে পাচ্ছে। শরাব খেতে গেলে সেখানে মনে করবে কেউ না দেখতে পেলে কে দেখতে পাচ্ছে? আল্লাহ দেখতে পাচ্ছে। এই আল্লাহর ভয়টা আমাদের অন্তরে আনতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন পাক কালামুল্লাহ শরীফের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ, হে আমার বান্দারা, তোমরা আমাকে ভয় করো। শুধু ভয় নয়, ভয় করার মতো ভয় করো। এরকম ভয় আল্লাহর প্রতি আমাদের আনতে হবে না? হবে না ভাই? একটু জোরে বলুন। হবে। আল্লাহ দেখতে পাচ্ছেন। আমি মুজাফফর এখানে এসেছি, আল্লাহ দেখতে পাচ্ছেন। আমি আলোচনা রাখছি, আপনাদের কষ্ট হচ্ছে না তো? মাশাআল্লাহ। কই আরেকবার তাকবীর দেন তো দেখি। নারে তাকবীর। আমাদের উপরে সেই পরীক্ষা আসেনি ভাই, সেই পরীক্ষা আমাদের আসেনি। যে পরীক্ষা অন্যান্য রাজ্যের উপরে এসেছে, অন্যান্য দেশের উপরে এসেছে, সেই পরীক্ষা এখন আমাদের উপরে আসেনি। অতএব আমি আপনাদের কাছে বলতে চাই, ভাই আল্লাহকে ডাকুন, আল্লাহর ভয় রাখুন অন্তরের ভিতরে। মহান রবের ভয় যদি পয়দা হয়ে যায়, ওই মানুষটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের প্রতীক হবে, ওই মানুষটা প্রকৃত মুসলমান হয়ে যাবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য এই সেই মাস নিজের পরিবর্তন হওয়ার মাস, পরিবর্তন হওয়ার মাস। এই মাসে পরিবর্তন হতে হবে, নিজের জীবনটাকে চেঞ্জ করতে হবে। যে জোয়ারে ভাসছি, আমার গন্তব্যস্থানে আমি পৌঁছাতে পারবো না। ও সোনার ভাইরা আমার, আমি আপনাদের কাছে কোরআনের কথা বলছিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটা তেলাওয়াত করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। জান্নাতীরা যখন জান্নাতীদের সামনে তেলাওয়াত শুরু হবে, স্টেজে যত নবীগণ থাকবেন কাটা মুরগের মতো ছটফট 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 করবেন, আর জান্নাতীরা যেন শুনবেন। শুনতে 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 দেখা যাবে 8 লক্ষ বছর বেহুশ হয়ে মানুষ পড়ে থাকবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। 8 লক্ষ বছর পরে আমার আল্লাহ বলে, ও জান্নাতীরা, ও জান্নাতীরা, তোমরা কে শুনবে? জান্নাতীরা সেদিন বলবে, আল্লাহ, দুনিয়ায় আল্লাহ 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 বলে ডাকতাম, ওই আল্লাহর মুখ থেকে একটু কোরআন তেলাওয়াত শুনবো। সুবহানাল্লাহটা একটু জোরে হয়ে গেল নাকি? হ্যাঁ, আল্লাহর মুখ থেকে কোরআন শরীফ তেলাওয়াত শুনবো, তাও মনে করতে কি একটা বলতেছে হুজুর, বিশ্বাস হচ্ছে না নাকি ভাই? জান্নাতীদের সামনে আল্লাহ এবার কোরআন তেলাওয়াত করবেন, কোন সূরাটা পড়বেন? না, কোরআন শরীফ কার গ্রন্থ? জোরে বলেন। আল্লাহ। এতগুলো মানুষ আছে, কোরআন শরীফ কার তাও বুঝতে পারছিস না। আল্লাহু আকবার। কোরআন শরীফ আল্লাহর কালাম, কালামুল্লাহ, আল্লাহর কালাম। আল্লাহ রাব্বুল আলামিন শরীফ কোরআন শরীফের এই সূরাটা তেলাওয়াত করবেন। আর-রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতীদের এবার বলবেন, জান্নাতীরা শুনতে শুনতে কোটি কোটি বছর বেহুশ, কোনো হুঁশ নেই। আল্লাহ জিজ্ঞেস করবেন, আর শুনবে? জান্নাতীরা সেদিন বলবে, আল্লাহ, আমাদের কলিজা ঠান্ডা হয়ে গেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতীরা আল্লাহকে দেখার জন্য আফসোস করবে, আল্লাহ, তোমার নূরানি ঝলক আমরা একটু দেখতে চাই। জান্নাতীদের আল্লাহ এক ঝলক দেখাবেন, এক ঝলক দেখানি জান্নাতীরা আর কিছু দেখতে পাবে না, কিচ্ছু দেখতে পাবে না। আস্তে 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 আস্তে
কিছুদিন যেতে যেতে তারপরে নজর খুলবে, চেহারা এত সুন্দর হবে, হুর গেলেমানরা বলবে এই কিছুদিন আগে তোমাদের রূপ ছিল এইরকম, এখন দেখছি তোমাদের রূপ যা ছিল তা ছাড়া আরো দ্বিগুণ বেড়ে গেল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতীদের চেহারাও সেদিন আল্লাহ চমকে দিয়ে দেবে। ভাইরা, এই জন্য আল্লাহকে রাজি করার জন্য 50টা বছর একটু কষ্ট করতে হবে, তাই তো নাকি ভাই? জি। আর রমজান আসছে, রমজান অনেকে সব তৈরি হয়ে রয়েছে লাঠি সোটালে, রমজান আসবে যেন গ্রামে ঢুকতে দিস নি। হ্যাঁ রমজান, ও রমজান নয়, এর মাহে রমজান। আমি একটা গজলের ভিতরে লিখেছিলাম না, নীল আকাশের গায়ে